ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এই রোগগুলোর জন্য একটি আশার আলো, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু এটা আসলে কি, কতটা ঝুঁকিপূর্ণ আর কারা করতে পারে, চলুন সহজ ভাষায় জেনে নিই। তার আগে জানি বোন ম্যারো কি। আমাদের হাড়ের ভেতরে থাকা নরম স্পঞ্জের মতো অংশকে বলা হয় বোন ম্যারো। এখান থেকেই তৈরি হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট, যা আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। এবারে জানা যাক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কি। যখন কারোর বোন ম্যারো ঠিকমতো কাজ করে না, তখন সুস্থ একজন মানুষের বোন ম্যারো বা স্টেম সেল রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এটি আবার 3 ধরনের হয়: অটোলোগাস, অ্যালোজেনিক এবং হ্যাপ্লো আইডেন্টিক্যাল। অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এই ক্ষেত্রে রোগীর নিজের শরীর থেকেই সুস্থ স্টেম সেল আগেই সংরক্ষণ করা হয়। তারপর কেমোথেরাপি বা রেডিয়েশনের মাধ্যমে রোগ আক্রান্ত কোষ নষ্ট করা হয়। সবশেষে সেই সংরক্ষিত নিজের স্টেম সেল আবার শরীরে দেওয়া হয়। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এই ক্ষেত্রে শরীরের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে এমন একজন সুস্থ দাতা, যেমন ভাই, বোন বা রেজিস্টার্ড ডোনার, এদের স্টেম সেল ব্যবহার করা হয়। হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এই ক্ষেত্রে যখন পুরো ম্যাচ করা দাতা পাওয়া যায় না, তখন 50% ম্যাচ করা দাতার স্টেম সেল ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাবা, মা বা সন্তানও দান করতে পারে। এবারে জানা যাক কোন কোন ক্ষেত্রে এটি বেশি কার্যকর। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বেশি কার্যকর লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিম্ফোমা এবং কিছু জেনেটিক রোগের ক্ষেত্রে। যদিও এটি জীবন বাঁচায়, তবে কিছু ঝুঁকিও আছে, যেমন সংক্রমণ, শরীরের রিজেকশন, দীর্ঘ চিকিৎসা এবং খরচ। তাই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ খুবই জরুরি। সঠিক সময়ে ট্রান্সপ্ল্যান্ট করলে অনেক রোগী নতুন জীবন ফিরে পায়। এবং আপনিও চাইলে আপনার বোন ম্যারো দান করে হতে পারেন একজন জীবনদাতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।